কি ও রিপাত মিয়া, দোকান তো দেখি পুরাই খালি। দোকানের মধ্যে ময় মশলা সবগুলো আছে নাকি? সব মশলাই আছে। সামনে তো কোরবান আইয়ের, চাইছিলাম এবার কোরবানে বাজার সাজার ব্যাগে আমরা দোকান থেকে করব। আর কিন্তু ভাই নীতিবালা, বাড়িতে যা দোকান থাকতে কিনলে 7 কিলো হুনামুনি যাই। আই বাকি খাই আর নগদ খাই, বাজার সাজার ব্যাগে আমরা দোকান থেকে করব। গত 2 বছর ধরেই তো আপনি আর দোকানে বাজার করেন। আপনি এই দোকানের লক্ষ্মী, আর আপনি তো ভাই আর রেগুলার কাস্টমার ছিলেন, কিন্তু এখন আর নাই। আগে আপনার মনের মধ্যে আল্লাহ জায়গা ছিল, হেডাও নাই, কিনলেই নাই, কারণ আর ভাল লাগে না। আর কি আর দোয়ানি আপনার কাছে ভাল লাগে না। তবে এরকম মৌসুম আইলে আর কথা আপনার মনে হয় হেডা আর কাছে খুব ভাল লাগে। এই যেমন কোরবানির ঈদ, রোজার ঈদ, এরপরে বাড়ির মধ্যে হোর বাড়ির মেহমান আইলে তখন কি আমার মতো এই গরিব দোকানদারের কথা আপনার মনে পড়ে। কি লাগবো আমি সব কিছু দিতে রাজি আছি, কিন্তু তার আগে আপনার কিছু লেনদেন আছে হুরেন খাতার মধ্যে। 17,378 টাকা গত বছরের টিয়া। এখন কতক্ষণে দিবেন হেডা কোন আগে? আছে আছে, আমার সব মনে আছে। তুই মনে করি কোন আই সব ভুলি গেছি। টেনশন লইও না বাবু, তোর টিয়া বেগুন শুধু আসলে সব দি দিও। আজ 2 বছর তো তোর দোকানে খাই, অন্য দোকানে তো খাই না। তুই আর এখন মাল দাও। আমি আর 55 ভাই ভিক্ষা করি খাইতাম। দোকানের দিকে দেখছেন নি, মানে আর হিন্দার লুঙ্গি ছাড়া আর কিচ্ছু নাই ভাইয়া, বুঝেন না নাকি? বুঝেই কইতাম, মাথার জাগাত নাই, আর কোন রকম খাই বাসি চলতেছি। আছে একটা মাল আছে, কোন মাল দিয়ে দিন নেবেন আমারে? শুধু আমনে ন, আমনের মতো এরকম হুরা গ্রামের মধ্যে এরকম 17-18 জন দোয়ানা বাই খাই রয়েছে। 2.5 থেকে 3 লক্ষ টাকা বাকি এ দোয়ানের মধ্যে। কি নিজে কোরবানের বাজার উড়ামু নাকি নিজে গড়াল্লা বাজার করমু মাথা ঠিক নেই। এই ব্যবসা করে আমি আধা পাগল হয়ে গেছি। আমি মাপসাই ভাই, আমনে আমার একটু বাঁচা। আমনে আগে আমার বাকি টাকাগুলা দিয়ে দেন, তাইলে দোয়ানের মধ্যে মাল উড়িতে হারবো। নাহলে আমি আপনার মশলা কতুন দিও। আপনার সানছেন কোনো মশলা আসেনি এনে মধ্যে, কতুন থাকবো? আমার নিজের কাছে কোনো টিয়া হইসা নাই। শুনো, টিয়া কো খাইবে এত কাউ করো কিনলে? আই কি কোনে চলে গেছি নাকি? টেনশন করে তো ঘুম নষ্ট করার দরকার নাই। আই তো এলাকাতে আছি, টিয়া বেগুন একসাথে দি দিও। টিয়ালাই টেনশন করার লাগতো না তোর। আই তো কইনো আপনি এলাকার মধ্যে নাই। আপনি তো এলাকার মধ্যে যে 2 বছর ধরে আজ চোখের সামনে ঘুরে ঘেরা করতেছেন। আপনি হারিস মিয়ার দোয়ানা বাকি খান, জসিম মিয়ার দোয়ানা বাকি খান, ওই ফারুক কাকার দোয়ানা বাকি খান, অথচ আর দোয়ানের মধ্যে বাকি করে আর দোয়ানের সামনে দিয়ে আপনি টুনটুনে হাঁড়ি চলি। আই দেখি না গত বছরের তো রোজার বাজারগুলো আপনি ফারুক মিয়ার দোয়ান করছেন। আই বলি গেছে নাকি মিয়া বাকি খেলে এক দোকানে খাইবেন, হিসাব ঠিক রাখবেন। আপনি আর দোয়ানাও বাকি খান, হারিস মিয়ার দোয়ানাও বাকি খান, ওই ফারুক মিয়ার দোয়ানাও বাকি খান, তো এভাবে হলে সংসার চলবো কেমনে? তাকের দিকে দেখছেন নি আপনি? হাইছিনি মাল উড়িতাম আমি আর ফাইতাম না ভাই। আমি আল্লাহর দোহাই লাগে মাপ চাই। আপনি 17,000 টাকা দেন লাগতো না, অন্তত আপনি 10,000 টাকা টিয়া দেন, আমি একটু মাল উড়াই ভাই। আমি আর ভেবে ফাইতাম না ভাই। ভাই কথাটা শুনগেন, আমি হের কাছে বাকি বিক্রি করছি, বলছে যে ভাই বাজারটা দেন, আমি পরের দিন আই দিতেছি। দোকানদার হিসেবে তো আমার কর্তব্য। এখন আমার কি অপরাধ হয়েছে নাকি? আচ্ছা 2টা বছর হয়ে গেছে ভাই, এখন আমার টাকা দিতেছে না। ভাই তো ঠিকই কইছে, ভাই টাকাগুলো দেন না কেন আপনি? আরে ভাই আমি হাতারে বলছি 10,000 টিয়া দেন, আই দুগা মাল উঠাই। কোরবান চলি আইছে, এবার হাইতান না তো, কোরবানে তো দিতে মাইতান না। কোরবান লয় এত টেনশন কি এর? এই বছর অনেকরে টাকা দিছি সুদের উপরে, দরকার লাগলে তোরও কিছু দিও। তাড়াতাড়ি করো, বাজারগুলো মাপি দাও। মানুষের সুদের টিয়া দিতেন হারেন, আর অথচ 8 টিয়া গুণ আপনি দিতেন হারেন না। হাই নারাঙ্গি করেন কেন? আরে আপনি যে টিয়া দিয়ে কোরবান দিতেছেন, আপনার কোরবানও তো হইতো না। যদি বিশেষ না হয় ওকে মুফতি মুহাদ্দিসের কাছে যাই জিজ্ঞেস করিয়েন যে আমার ঋণ আছে, আমি সুদ খাই, আমার কোরবান হইব কিনা। আর আমি মাপ চাই, আল্লাহ দোহাই লাগে, আমার টাকা যদি দেন দয়া করি আর দোয়ানে আর বাকিলে আইন না, আরে আর মারিয়েন না আপনারা। আরে ভাই কইছি নি ক্ষেত্রে টাকা দিতেন না? কোরবানটা যাক, সব টাকা হেরে দি দিব। শুধু আর কোরবানটা সারি সামান দাও। হে আপনারা সামান দিব কতুন? আপনি হেরে টাকা দিলে না, হে টাকা দি মাল কিনি উড়াই না আপনার মাল দিব। হে না হইলে কোত্থেকে দিব মাল? হ্যাঁ, বাকি খাওয়ার একটা লিমিট আছে মেয়া। 2টা বছর ধরে তার টাকাগুলো ঘুরাইতেছেন। আমগরে দেখেন, এলাকার কোনো দোকানদার কইতে পারবে আমরা কারো 2 টাকা বাকি খাইছি অথবা টাকা ঘুরাইছি? আর টাকা দিতে এলে দেন, নইলে দোকান তুন যান আমি এমনি আত্মরা হয়ে রইছি, আর কিচ্ছু নেই। তুই কিন্তু কানে অপমান করতেছ। হিসাব শেষ কর তোর লাগে না, এলাকা তাওইর গাই না, এলাকাতে কোনায় গেছি গা। তুই টিয়া হাইবা বালা কথা, তোর টিয়া হাই তোরে দি দিম বাস। হিসাব শেষ কর তোর লাগে। অমর তুই কি আড়ি মানুষের কাছে বিচার দাও? সমস্যা কি তোমার? দেখ ও মাতে কি কর তো বিচার দিব না? আপনি আমার দোকানে 2 বছর ধরে বাকি গান টাকা দেনের কোনো খবর নাই, আমি বিচার দিব না? হ্যাঁ, মাই অজ্ঞা বড় হয়েছে, বিয়ে শাদী দিতে হইব না? আর এই ব্যবসা ছাড়া আর কি আছে? আপনারা যদি ভেবে বাকি খেতে থাকেন, হরে তার ভিক্ষা করে খাইতে হইব। সংসার কেমনে চলে বুঝেন কিছু? দোকানে মাল উঠিতে হাঁটছি নাকি? হ্যাঁ, এখন একটা ঈদ চলে, কোরবানির সময়। আপনারা গরু কিনে হুলস্থুল করে এলাইছেন, আপনারাই কোরবান দিবেন আর আমরা বই থাকুম কেন? তুই আরে কোরবানি বাজার দেস তো কেন?
তোর বাইটে কেমনে না সাত্তাই এটা আই চাইলইও আর তুই এনো ব্যবসা কেমনে করস এটাও আই চাইলইও আজকে আমার তো সময় নাই কোরবানের গরু কিনতে হইব আর না হলে তোর লগে আমি একটা কঠিন ভাবে খেলিয়ে লাইতাম কিন্তু তোর সম্মান করে আমনে কইতাম তোর দোষণ তোর তুই কই বেটা তুই কি মনে করছ আই কি সদুনি কি এলাকার দোকানদার বেগুন বইরেছে আর বাকি দেনের লাই আর তুই দোকানের মধ্যে মদিমাল দুগো উড়ে তুই কাস্টমারের লগে নাটক শুরু করছ তে হত্র গলে তুই বেটা ওড়ে রেছত বেটা এই মিয়া কি হত্র টিয়া মিয়া হত্র 1000 টিয়া ভাই আরে হইছে আর কি বেটা তেজাতা বেটা টুস করে দিম বেটা তুই কি এ দোকানদার বেটা এক দোকান বন্ধ হইলে কি হইছে বেটা আর হত্র দোকান বইরেছে আর ভাই দেনের লাই বেটা তুই এলাকার না হইলে খবরে আসিল বেটা ফালতু কোনাই কার মেয়া আপনার অভ্যাস খারাপ যারা তারা বাকি দিয়ে এলেন মেয়া যেগুনের কথা ঠ্যাঙের তলে দিয়ে জানের কথা এগুনের কথা মাথার উপরে দিয়ে যায় অন কিতাম ক এদেশও বাকি দিলে এক জ্বালা আর বাকি না দিলে আরেক জ্বালা কত আশা করছি এবার কোরবানটা দিউম বাকি এলারা যা শুরু করছে এবারও কোরবান দিতে হাইতাম না খুব অশান্তির মধ্যে আছি ভাই গরিবের ভাই কোনো জায়গায় সুখ নাই না হাইছে দোয়ানদারি করে সুখ করতাম না হাইছে রিক্সা চালাই কোনটা করি খাইম এগুনের আল্লাহ জীবনও ছাড় দোন এই কথা মনে রাখেন ভাই কবর যাইতে হাইলে একটু শান্তি পাবো মনে হয় এছাড়া কোনো শান্তি নেই এদেশও ব্যবসা করি বালা কিছু করন যাইতো না অন শুধু একটা কোরবান আইয়ে দে নলে ভাই আমি হারে জীবনও ছাপ দিতাম না টেন লাই আর যেভাবে বাকি লাগুন শুরু করছে এভাবে তো মনে হচ্ছে চলনো যাইতো না এদেশ ব্যবসা করি বালা কিছু করন যাইতো না যেগুলো ওজনে কম দেয় দুর্নীতি করে হেগুন হারিব বালা কিছু করতো এই দুঃখই রই গেল আমগো মতো নিরীহ দোকানদার যারা আছে তারা ব্যবসা করি এই দেশেও কিছু করতে হইতো না যেগুন দালালি করে যেগুন 2 নাম্বারই করে ব্যবসা চুরি করে মাল সামানা গুদামে ভরি রে হেগুন হারিব যাই ভালো কিছু করতো এই আমগো মতন সাধারণ দোকানদাররা জীবনেও কিছু করতে হইতো না শুকর আল্লাহর দরবারে থাক কি আর করব গরিবের নসিব এমনও খারাপ হেমনও খারাপ দোয়া করি আল্লাহ এইসব কাস্টমারের হেদায়েত দেখ থাক ভাই বাদ দেন অন কি আর করবেন এবছর কোরবান না দিতে হইলে আল্লাহ যদি তৌফিক দেয় সামনের বছর দিতে নাকবেন অন আপনার কি লাগবো কি দিতাম আপনারে আপনার কাছে ম্যাগি নুডলস আসেনি তাইলে ম্যাগি নুডলস দেন 2 প্যাকেট 1 প্যাকেট নিরু দুধ দিন ম্যাগি মশলা আসেনি আছে তো তাইলে এগুলা প্যাকেট করে দেন আচ্ছা ভাইও অতি দুঃখে কথা আইয়ে বুঝছেননি এ 2টা বছর হইলো দোয়ান দিছি হ্যাঁ 2 বছর ধরেই আমার টাকা ঘুরাইতেছে আর ইয়াও ম্যাগি মশলা দিছি না এই নেন ধরেন ভাই আর কিছু লাগবে নাকি না আর কিছু লাগতো না তাড়াতাড়ি হিসাব করেন 3 প্যাকেট ম্যাগি নুডলস 3 প্যাকেট ম্যাগি নুডলস নিরু দুধ দুগা সাথে গরু গোস্তের মশলা হ আর 2 ডজন হইলো ম্যাগি মশলা হ্যাঁ না এগুলাই তাইলে মোট কত হইলো 1730 টাকা হইছে দেন ভাই অন কতন দিব বাইক খাতাত লেই দেন চিন্তা করি না এতটাই হইলে ঈদের হারে দি দিম তো কাদ দুয়ের এতক্ষণ আমি ওয়াজ করলাম ভাই আয় আপনি আমার বলেন ভাই আমি কাদ দুয়ের আপনি এতক্ষণ তাই তো তাল হিটলেন আমার লগে ওই বেড়ারে আপনি বুঝ দিয়ে এলান সব করি এলান এখন দেখি যে আপনি আমার তো বাকি খাইতেছেন ভাই তো আমার মাথা পেটে তোকে বাড়ি দেন ভাই আমি ব্যবসা কিনলে করি ভাই আপনি মাল থুই যান আপনি মাল নেন লাগতো না আপনি মাল থুই যান আপনি আশ্চর্য ব্যাপারে না আরে সিল্লি করো এর কা তোমার তো কইলে আমি ঈদের পরে দিতেছি খাতা লেখি রাখো ব্যাগ দোয়ানদার আর বাকি খাবায় লাগে হাতে একলাই ননাইয়া দোয়ানদারি করে বাকি কোকে খাইছি হাতে এটা লইয়ে কি একটা অবস্থা শুরু করে দিছে বাকি না দিতে এলে দোকান বন্ধ কর বেটা আমাদের সমাজে কিছু অসাধু কাস্টমার আছে যারা চিকন হয়ে আপনার দোকানে ঢুকবে কিন্তু এমন ভাবে আপনার কাছ থেকে বাকি নিবে আপনাকে ফকির করা ছাড়া সে আপনাকে ছাড়বেই না অথচ এদের মতো কিছু কাস্টমারের কারণে অনেক দোকানদাররা ভিক্ষার থাল নিয়ে রাস্তায় বসে তো যাই হোক আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন।